হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেপমেড। তো আজকে হচ্ছে তোমাদের বটনি ডেমো। তো শুরু হতে যাচ্ছে। দেখো, ফার্স্টে আমি একটা টপিক আজকে বটনি ডিসকাস করতে যাচ্ছি তোমাদের সাথে, অ্যান্ড সেটা হচ্ছে ক্লাস 12 এর টপিক, দ্যাট ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস। ওকে, তো আমি একদম স্টার্টিং থেকে বেসিক থেকেই স্টার্ট করছি। তো লেটস স্টার্ট। ওকে, the first and the foremost thing, the name of the chapter today which I am going to teach, that is sexual reproduction in flowering plants, and going to start with the introduction part. ঠিক আছে, তো দেখো sexual reproduction in flowering plant. Okay, তো এই যে ফ্লাওয়ার, ঠিক আছে, এই যে ফ্লাওয়ার যে কম্পোনেন্টটা, এই ফ্লাওয়ারের স্ট্রাকচার অ্যাকচুয়ালি ইট ইজ এ ইউনিট, যেটা কাকে ডিনোট করে, দ্যাট ইজ এ রিপ্রোডাক্টিভ পার্ট অফ আ ফ্লাওয়ার, সেটাকে ডিনোট করে। বাট এই ফ্লাওয়ার ফরমেশনটা ফার্স্টে হয় কিভাবে, দ্যাট ইজ আই এম গোইং টু গিভ ইন্ট্রোডাকশন অফ দ্যাট। যে একটা প্লান্টের মধ্যে ফ্লাওয়ার আসার আগে কি 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 মানে সামান্য কি কি চেঞ্জেস হয়, ঠিক আছে। তো ফার্স্ট আই এম গোইং টু ড্র আ স্ট্রাকচার অফ এ ইয়ং শুট। ওকে, দেখো, সাপোজ this is a structure of a shoot, এটা হচ্ছে একটা শুটের স্ট্রাকচার, ঠিক আছে। এবার এই শুটের স্ট্রাকচারের মধ্যে এই যে পার্টটা, এই যে টিপ পার্টটা দেখতে পাচ্ছ, বেসিক্যালি এখানে কি থাকে, কিছু মেরিস্টেমস থাকে। কি থাকে এখানে, কিছু মেরিস্টেমস থাকে। এন্ড হোয়াট আর দ্য মেরিস্টেম, এখানে কি টাইপের মেরিস্টেম আছে, এখানে শুট এপিক্যাল মেরিস্টেমস আছে। কি আছে, শুট এপিক্যাল মেরিস্টেম। ওকে, এন্ড লেটস সাপোজ এটা হচ্ছে একটা লিফ। হোয়াট ইজ দিস, দিস ইজ আ লিফ, ঠিক আছে। এবার ফ্লাওয়ার যে ফর্ম হচ্ছে, তো ফ্লাওয়ারটা ফর্ম কিভাবে হচ্ছে, দেখো, এই লিফের মধ্যে একটা হরমোন থাকে, এন্ড দ্য নেম অফ দ্য হরমোন ইজ অ্যাকচুয়ালি ফ্লোরিজেন। ওকে, কি থাকে এখানে, এখানে একটা হরমোন থাকে যেটার নাম হচ্ছে ফ্লোরিজেন। তো এই ফ্লোরিজেনটা যখন এখান থেকে এখানে মাইগ্রেট করে, ঠিক আছে, এটা যখন এখানে মাইগ্রেট করে, কি আছে বললাম, শুট। তো শুটের যে আপার যে পার্টটা আছে, তো শুটের আপার যে পার্টটা, দ্যাট ইজ বেসিক্যালি দ্য শুট এপিক্যাল মেরিস্টেম। তো হোয়াট ইজ দিস, দিস পার্ট ইজ অ্যাকচুয়ালি দ্য শুট এপিক্যাল মেরিস্টেম, ঠিক আছে। আর এই শুট এপিক্যাল মেরিস্টেম যখন এই ফ্লোরিজেন হরমোনটা মাইগ্রেট করে, যখন এই ফ্লোরিজেন হরমোনটা মাইগ্রেট করে টু দ্য শুট এপিক্যাল মেরিস্টেম, তখন এখানে একটা চেঞ্জ আসে, এখানে একটা চেঞ্জ আসে। তো শুট এপিক্যাল মেরিস্টেম কিসে কনভার্ট হয়ে যায়, শুট এপিক্যাল মেরিস্টেম কনভার্ট হয়ে যায় তোমার ফ্লোরাল মেরিস্টেমে। ওকে, ফ্লোরাল মেরিস্টেম। ইফ ইউ সি ইয়োর এনসিইআরটি, তো সেখানে ফ্লোরাল মেরিস্টেমের যে জায়গাটা আছে, সেখানে একটা কথা লেখা আছে, দ্যাট ইজ কল্ড দ্য ফ্লোরাল প্রিমর্ডিয়াম। ওকে, দ্য ফ্লোরাল প্রিমর্ডিয়াম। ওকে, তো দেখো, আই এম अगेन ড্রয়িং দিস পার্ট। তো এবার দেখো, এখানে তোমার কি আছে, লিফ আছে। তো লিফ থেকে মাইগ্রেট করেছে, এন্ড এবার এই শুট এপিক্যাল মেরিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে তোমার ফ্লোরাল মেরিস্টেমে। ওকে, এই পার্টটা কিসে চেঞ্জ হয়ে গেছে, ফ্লোরাল মেরিস্টেমে চেঞ্জ হয়ে গেছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য floral meristem. Now this floral meristem will change into floral bud. The floral meristem will change to floral bud. কিসে চেঞ্জ হবে এটা, floral bud এ চেঞ্জ হবে। তো দেখো, floral bud এর স্ট্রাকচারটা দেখো, floral bud এর স্ট্রাকচারটা দেখো। এবার কি হলো, ফার্স্টে শুট এপিক্যাল মেরিস্টেম, তারপরে তোমার ফ্লোরাল মেরিস্টেম, তারপরে যেটা ফর্ম হলো দ্যাট ইজ দ্য ফ্লোরাল বার্ড। তারপরে যেটা ফর্ম হলো সেটা হচ্ছে এখানে ফ্লোরাল বার্ড ফর্ম হলো, এন্ড তারপর এই ফ্লোরাল বার্ড উইল চেঞ্জ টু ফ্লাওয়ার। দিস ফ্লোরাল বার্ড উইল চেঞ্জ টু ফ্লাওয়ার, ঠিক আছে। তো ফ্লোরাল বার্ড যে স্ট্রাকচারটা আছে, সেটা আলটিমেটলি কিসে কনভার্ট হবে, জাস্ট আ মিনিট। Just a minute. There was a problem. Okay, একটা প্রবলেম হয়ে গেছিল, তো আই হোপ এবার ভিজিবল আছে। তো এটা হয়ে গেল কি, দিস ইজ দ্য ফ্লোরাল বার্ড, এন্ড এই ফ্লোরাল বার্ডটা তারপর কিসে কনভার্ট হবে, ফ্লোরাল বার্ডটা তারপরে কনভার্ট হয়ে যাবে তোমার ফ্লাওয়ারে। ওকে, এই ফ্লোরাল বার্ডটা তারপর কনভার্ট হয়ে যাবে ফ্লাওয়ারে। তো সি, flower ultimately appeared. Okay,
গুড আফটারনুন, ভেরি গুড আফটারনুন। ওকে, তো দেখো এইটা ছিল ওভারঅল পুরো ট্রানজিশন, এটা ছিল তোমার ওভারঅল পুরো ট্রানজিশন যে কিভাবে তোমার শুট এপিক্যাল মেরিস্টেম কনভার্ট হয় একটা ফ্লাওয়ারের স্ট্রাকচারের মধ্যে। ঠিক আছে, এবার উই আর গোয়িং টু সি দ্য পার্টস অফ আ ফ্লাওয়ার, যে একটা ফ্লাওয়ারের মধ্যে এক্স্যাক্টলি কি কি পার্টস থাকে। ওকে, তো গোয়িং টু দ্য নেক্সট পেজ, দেখো ফার্স্ট উই আর গোয়িং টু সি দ্য স্ট্রাকচার অফ আ ফ্লাওয়ার। তো দেখো একদম বেসিক এন্ড ফান্ডামেন্টাল, সো দিস পার্ট আর এই যে পার্ট, this two part has got a name. What are the two part? When you are giving a flower, the part that you are holding, that particular part is actually the pedicel. Okay, that particular part is actually the pedicel, and this particular part is a solen end. This is actually called the thalamus. Okay, this is actually called the thalamus or the receptacle. এটাকে কি বলা হয়? thalamus বলা হয় বা রিসেপ্টেকল বলা হয়। তো দিস আর দ্য টু ফান্ডামেন্টাল ইউনিট। এবার এর উপরে কি দাঁড়িয়ে থাকে? পুরো ফ্লাওয়ারের স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকে। তো লেটস সি দ্য ফ্লাওয়ার স্ট্রাকচার। এই যে পার্টটা দেখতে পাচ্ছ, যেটা আমি গ্রিন দিয়ে ড্র করছি, ওকে, এই যে পার্টটা, আর এইদিকেও আমি গ্রিন দিয়ে ড্র করলাম, ঠিক আছে। এই যে গ্রিন যে পার্টটা, এই যে গ্রিন যে পার্টটা, তো দিস পার্ট ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য সেপল। ঠিক আছে, এরকম হোল অফ সেপল, অনেক কটা গ্রুপ অফ সেপল যদি একসাথে প্রেজেন্ট থাকে, হোয়াট উই কল ইট? উই কল ইট ক্যালিক্স। ওকে, উই কল ইট ক্যালিক্স। তো এটা হচ্ছে কি সেপলস, এন্ড সেপলস যখন অনেক কটা পুরো ইউনিটে যখন সেপলস প্রেজেন্ট আছে, উই কল ইট হোয়াট? উই কল ইট অ্যাজ ক্যালিক্স। ওকে, উই কল ইট অ্যাজ calyx. So this is the first part. Now the color of sepal is what? The color of the sepal is green in color. Okay, the color of the sepal is green in color, and basically function ki hoy, that is to protect the flower in the bud stage. Now you see this part, okay, this part, এই যে পার্টটা আছে, এটার ইন্ডিভিজুয়াল ইউনিটকে কি বলা হয়? এটার ইন্ডিভিজুয়াল ইউনিটকে বলা হয় হচ্ছে পেটাল, এন্ড যখন অনেক কটা গ্রুপ প্রেজেন্ট থাকে, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড দ্য কোরোলা। ওকে, তো এই যে পার্টটা আছে, দিস ইজ বেসিক্যালি দ্য পেটাল, এন্ড পুরো ইউনিটটাকে কি বলা হয়? কোরোলা বলা হয়। ওকে, নেক্সট পার্ট ইউ সি। আচ্ছা, এবার দেখো এর মধ্যে আমি ড্র করছি এই পার্টটা। তো দিস ইজ দ্য তোমার স্টেমেন। এই পার্টটাকে কি বলা হয়? এই পার্টটাকে স্টেমেন বলা হয়। এন্ড the stamen represents the male reproductive unit of a flower. স্টেমেন কাকে বলা হয়? স্টেমেন যেটা মেল রিপ্রোডাক্টিভ, একটা ফ্লাওয়ারকে আমরা কি বলে থাকি? রিপ্রোডাক্টিভ ইউনিট। তো সেই ফ্লাওয়ারের মধ্যে রিপ্রোডাক্টিভ ইউনিট হচ্ছে এই যে স্টেমেন যে পার্টটা, সেটা। আর স্টেমেন যখন গ্রুপসে প্রেজেন্ট আছে, হোলসে প্রেজেন্ট আছে, we call it what? The main significant term, that is the androecium. That is the androecium. ঠিক আছে, তো এই যে পার্টটা আছে, বেসিক্যালি দিস পার্ট, এটাকে কি বলি আমরা? androecium বলি। ওকে, what does it represent? It represents the male reproductive unit, the male reproductive unit. Okay, the male reproductive unit. Now, which is the female reproductive unit of a flower? So female reproductive unit ke dekho, the female reproductive unit ke dekho, so this part actually, this is the female reproductive unit of a flower. ঠিক আছে, তো এটাকে আমরা কি বলে থাকি? এটা কার্পল বলি বা এটাকে আমরা পিস্টেল বলি। আর যখন গ্রুপ মেন ফান্ডামেন্টাল জিনিসটাকে আমরা কি বলি? দ্যাট ইজ কল্ড দ্য গাইনোসিয়াম, দ্যাট ইজ কল্ড দ্য গাইনোসিয়াম। ওকে, so this particular part is actually the gynoecium. Okay, this particular part is actually the gynoecium. ঠিক আছে, what does it represent? It represents the female reproductive unit of a flower, the female reproductive unit of flower, the female reproductive unit of flower. So it represents this one. Next, এইগুলো হয়ে গেল আমাদের ফ্লাওয়ারের পার্ট। এবার ফ্লাওয়ারের পার্টস এর মধ্যে দুটো কি হয়? একটা এসেনশিয়াল হোল হয়, আর একটা আমাদের কি হয়? নন এসেনশিয়াল হোল হয়। ঠিক আছে, এবার এসেনশিয়াল ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে যেই পার্ট অফ দ্য ফ্লাওয়ার উইল অ্যাকচুয়ালি ইনভলভ ইন গ্যামেট ফর্মেশন, মানে যেখান থেকে আমরা কি পাবো? মেন গ্যামেট, মেল গ্যামেট এন্ড ফিমেল গ্যামেট যেখান থেকে আমরা পাবো, দ্যাট উইল বি দ্য এসেনশিয়াল হোল অফ আ ফ্লাওয়ার। তো এখানে এসেনশিয়াল হোল কোনটা? এখানে এসেনশিয়াল হোল হয়ে যাচ্ছে তোমার androecium. Androecium is the essential hole. Okay, and second essential hole is the gynoecium.
So these two are the essential hold, okay, essential hold of the flower, because these are involved in the process of sexual reproduction. So these are the essential hold, okay, these are the essential hold. Non essential hold ki, okay, non essential hold ki hoye jaye, the non essential hold, the non essential one are the calyx and the corolla. The calyx and the corolla. So what we learned in this page, basically in this page we learned about the different parts of a flower, ki parts hoye jaye. Now ekhane brief, এই যে আগের যে পেজটা ছিল যেখানে আমি ফ্লাওয়ারের ফরমেশনটা বোঝালাম, এই ফ্লাওয়ারের ফরমেশনে দুটো চেঞ্জেস আছে, যে দুটো চেঞ্জেসের কথা এনসিইআরটি ইজ মেনশনিং, দ্যাট ইজ স্ট্রাকচারাল অ্যান্ড হরমোনাল চেঞ্জেস takes place during the process of flowering, ঠিক আছে। তো এখানে কি কি চেঞ্জেস অবজার্ভড, what are the changes observed, এখানে চেঞ্জেস observed is structural, okay, changes observed is structural and change observed is functional, actually sorry hormonal, that is hormonal, okay। তো দুটো টাইপের চেঞ্জ এখানে অবজার্ভ। তারপরে দেখো, ওকে নেক্সট দেখো, তো এটা হয়ে গেল কি আমাদের ফ্লাওয়ারের বেসিক স্ট্রাকচার। এবার আমরা এখানে দেখবো দ্য মেল রিপ্রোডাক্টিভ ইউনিট, দ্যাট ইজ উই আর গোয়িং টু সি দ্য মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ আ ফ্লাওয়ার, যেটাকে আমরা স্টেমেন বলছি, হোলটাকে পুরো ইউনিটটাকে আমরা অ্যান্ড্রোসিয়াম বলছি। তো এবার আমরা স্টেমেনের পার্টটা দেখবো, ঠিক আছে। তো চলো নেক্সট পেজ দেখো, ফার্স্ট তো স্টেমেন, ওকে stamen. So first we are going to discuss about the stamen. Now you see, so there are two part, okay, এই এন্টার একটা নাম আছে আর এই এন্টার একটা নাম আছে, ঠিক আছে। So this part, এই পার্টটার নাম, এই স্টেমেনের এই পার্টটার নাম হচ্ছে কি, দ্য স্টেমেনের এই পার্টটার নাম হচ্ছে অ্যান্থার। এই পার্টটার নাম কি, এই পার্টটার নাম হচ্ছে অ্যান্থার, ওকে। We are going to see the section of anther, but before that এই পার্টটা, the structure of stamen, এটা কি, এটা হচ্ছে একটা anther, and এই যে পার্টটা আছে, এই পার্টটার নাম হচ্ছে কি, filament, okay, the name of this part is actually the filament, okay। এবার এর যে দুটো এন্ড আছে, এই একটা এন্ড, এই একটা এন্ড, ওকে। তো এইটা, এই যে এন্ডটা which is actually attached to the thalamus, that end is called the proximal end. The proximal end of the filament is attached to the thalamus, okay। First দেখো এখানে আমি thalamus এর সাথে attachment দেখিয়েছি, so this part is actually representing the proximal part, okay, and this part is representing the distal part, okay, distal part। তো একটা হচ্ছে proximal, একটা হচ্ছে distal। তো proximal part of the filament is attached to the thalamus, or it can also be attached to the petal of a flower। তো এটা দুটো পার্টের সাথেই কানেক্টেড থাকতে পারে। as per NCERT, the proximal end of the filament is attached to the thalamus or the petal of the flower। so the filament has got two, এই দুটো পোর্শনস এর দুটো নাম আছে। this part is the proximal end and this end is the distal end, okay, this is the distal end। now you can see I have drawn two lobes, anther is actually a bilobe structure। so this is basically এইটা, এই যে লোব দুটো দেখতে পাচ্ছ, this is two lobe, okay, so this is actually a bilobed structure, ঠিক আছে, bilobed structure, ঠিক আছে, bilobe structure। এবার অনেক সময় কি হয়, একটা লাইন আমরা এনসিইআরটি তে অফেনলি দেখে থাকি, যে মানে আমাদের যে স্টেমেন, মানে আমাদের যে ব্রাসিকেসি ফ্যামিলিতে কি হয়, দ্য লেন্থ অফ দ্য স্টেমেন মে ভ্যারি। তো এখানে কি হয়, এরকম লং তোমার থাকে, ঠিক আছে, লং স্টেমেন থাকে, এট দ্য সেম টাইম কি থাকে, শর্ট স্টেমেন থাকে, ঠিক আছে। তো এরকম কন্ডিশন, যেগুলো ভেতরের দিকে আছে সেগুলো লং, আর যেগুলো বাইরের দিকে আছে সেগুলো শর্ট। তো আমরা এই কন্ডিশনও দেখতে পাই ইন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্টেমেন বেসিক্যালি, ঠিক আছে। তো এটা ছিল ওভারঅল বেসিক ইন্ট্রোডাকশন। নেক্সট দেখো, নেক্সট এবার হচ্ছে অ্যান্থার। এই যে অ্যান্থারের স্ট্রাকচার, উই আর গোইং টু ডিসকাস অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ অ্যান্থার।
তো দেখো এই যে অ্যান্সারটা দেখতে পাচ্ছ, এটার we are going to do a cross section, we are going to study about the cross section, ঠিক আছে। এবার অ্যান্সারটা এরকম, যদি এইরকম ভাবে if we study something in this manner, in this axis, so that is basically called the longitudinal. If we are doing a cross section like this, that will be a longitudinal section, and if we do a section like that, like in this way, then it is a transverse section. So in case of anther, what kind of study we are going to do? We are going to study the transverse section of the anther. তো এখানে আমরা কি করব দেখো, we are going to do the transverse section. তো এটা হয়ে যাবে আমাদের transverse section. এবার যখন একটা অ্যান্থারকে আমি ট্রান্সভার্সলি এভাবে কাট করব, তারপর ট্রান্সভার্সলি কাট করলাম, তারপর আমি এইভাবে অ্যান্থারের স্ট্রাকচারটা দেখব যে অ্যান্থারের মধ্যে এক্স্যাক্টলি কি কি পার্টস আছে, কি কি স্ট্রাকচারস অ্যান্থারের মধ্যে আছে। তো চলো দেখে নি আমরা একটা ওভারঅল স্ট্রাকচার, ঠিক আছে। তো দেখো এইটা একটা লোব আঁকছি, ঠিক আছে, আর এইটা একটা লোব আঁকছি, ওকে। So these are the two lobes of anther. What are this? These are the two lobes of anther. এবার এই lobes এর মধ্যে কি থাকে? এই lobes এর মধ্যে এরকম স্ট্রাকচার আছে, ঠিক আছে, like this, like this, like this, okay. এটা হয়ে গেল পুরো অ্যান্থারকে যখন আমি ট্রান্সভার্সলি কাট করলাম, এই প্লেনে কাট করলাম, তারপর যখন আমি একটা অ্যান্থারের সেকশনকে দেখছি, তো আমার অ্যান্থারটা ঠিক ওপর থেকে এরকম দেখতে হবে, ঠিক আছে। ঠিক এইরকম একটা স্ট্রাকচার আমরা অবজার্ভ করতে পারবো, ওকে। এবার অ্যান্থারের যে কর্নার্স গুলো আছে, ঠিক আছে, এই যে কর্নার্স গুলো আছে, এই কর্নার্সে আমরা কিছু স্পোরেঞ্জিয়া লাইক স্ট্রাকচার, বেসিক্যালি যেটাকে আমরা মাইক্রোস্পোরেঞ্জিয়া বলে থাকি, ওকে। সো দিস ইজ দ্য অ্যান্থার. This anther has got two lobes. How many lobes? What are the lobes? It has got two lobes. কতগুলো লোব আছে? দুটো লোবস আছে, ওকে। একটা লোবে তুমি কতগুলো মাইক্রোস্পোরেঞ্জিয়া দেখতে পাচ্ছ? দুটো মাইক্রোস্পোরেঞ্জিয়া। What are these structures called? এই স্ট্রাকচারস গুলোকে আমরা কি বলি? অ্যাকচুয়ালি এই যে স্ট্রাকচার, এর ভেতরেই কি হবে? ফরমেশনস অফ পোলেন গ্রেন। এই মাইক্রোস্পোরেঞ্জিয়া যে স্ট্রাকচারটা আছে, এই মাইক্রোস্পোরেঞ্জিয়া স্ট্রাকচারের মধ্যে আমরা কি দেখতে পাবো? ফরমেশন অফ পোলেন গ্রেন, ঠিক আছে। তো এই যে স্ট্রাকচারটা, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য মাইক্রোস্পোরেঞ্জিয়া। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য মাইক্রোস্পোরেঞ্জিয়া। আর এই মাইক্রোস্পোরেঞ্জিয়াটাই একটা এনসিইআরটি তে লাইন আছে, দ্য মাইক্রোস্পোরেঞ্জিয়া ফর্মস পোলেন স্যাক। তো এই মাইক্রোস্পোরেঞ্জিয়াটাই কি ফর্ম করে? পোলেন স্যাক্স ফর্ম করে, ঠিক আছে, পোলেন স্যাক্স ফর্ম করে। So this is the microsporangia. And what is the locations of microsporangia? The microsporangia are located at the corners. Where they are located? They are located at the corners, okay. Located at the corners. Located at the corners, two in each lobe, okay. Two in each lobe. Two in each lobe. So microsporangia are located at the corners and they are located, দুটো করে মাইক্রোস্পোরেঞ্জিয়া থাকে এক একটা লোবের মধ্যে, ঠিক আছে। তো ইট ওয়াজ ওভারঅল থিং। নাও এই মাইক্রোস্পোরেঞ্জিয়াটাই ফিউচারে গিয়ে কি ফর্ম করে? পোলেন স্যাক্স ফর্ম করে অ্যান্থারের মধ্যে। এবার আমরা দেখবো যে অ্যান্থার, এই যে মানে এই যে স্ট্রাকচার অফ অ্যান্থার, এই অ্যান্থারের মধ্যে টোটাল কতগুলো অ্যান্থারের লেয়ার থাকে। তো দেখো দেখো there are how many layers of anther? তো সাপোজ ওকে, তো দেখো এটা হচ্ছে ধর একটা অ্যান্থার, অ্যান্থারের সেকশন মধ্যে লেট সাপোজ দিস ইজ দ্য মাইক্রোস্পোরেঞ্জিয়া, দিস ইজ দ্য মাইক্রোস্পোরেঞ্জিয়া। তো সব থেকে আউটার মোস্ট লেয়ার যেটা থাকে, সব থেকে বাইরের যে লেয়ারটা থাকে, ওকে, লেট সাপোজ আমি একটা রেসপেক্টে ড্র করছি, তো এখানে যে সব থেকে আউটার মোস্ট লেয়ার থাকে, দ্যাট আউটার মোস্ট লেয়ার ইজ অ্যাকচুয়ালি দ্য এপিডার্মিস, ওকে। This outermost layer of anther, what I am drawing, basically I am drawing the layers, okay, I am drawing the layers, okay. তো layers এ দেখো, layers of anther এ দেখো, the outermost layer is basically the epidermis, okay, epidermis, সব থেকে বাইরের লেয়ারটা এপিডার্মিস, তার ঠিক যে ভেতরের লেয়ারটা আছে, ওকে, তার যে ভেতরের লেয়ারটা আছে, তো এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা বলে থাকি দিস ইজ দ্য লেয়ার অফ এন্ডোথেশিয়াম, ওকে। দিস ইজ বেসিক্যালি, এখানে কি থাকে? আলফা সেলুলোজিক
ফাইব্রাস ব্যান্ড প্রেজেন্ট থাকে, ঠিক আছে? তো এই যে লেয়ারটা, ওকে, জাস্ট আফটার দ্য এপিডার্মিস যে লেয়ারটা আছে টুয়ার্ডস দ্য ইনার সাইড, দ্যাট ইজ বেসিক্যালি দ্য এন্ডোথেশিয়াম, ঠিক আছে? দ্যাট ইজ বেসিক্যালি দ্য এন্ডোথেশিয়াম লেয়ার, ওকে, দ্যাট ইজ দ্য এন্ডোথেশিয়াম লেয়ার। নেক্সট নেক্সট দেখো, নেক্সট দেখো এখানে কি আছে। এখানে নেক্সট যে লেয়ারটা থাকে, নেক্সট যে লেয়ারটা থাকে সেটা অলমোস্ট 1 to 3 লেয়ার থাকে, ঠিক আছে? অলমোস্ট 1 to 3 লেয়ার থাকে, ওকে। এই 1 to 3 লেয়ার যেটা আছে সেটা বেসিক্যালি দ্য মিডল লেয়ার, ওকে, সেটা হয়ে যাচ্ছে আমাদের মিডল। এই মিডল লেয়ার যেটা আছে সেটা অলমোস্ট 1 to 3, ওইগুলো 1 লেয়ারই হয়, বাট এই মিডল লেয়ার যেটা হয় সেটা মোস্টলি 1 to 3 লেয়ার্ড হয়। এন্ড জাস্ট মাইক্রোস্পোরেঞ্জিয়াকে যে স্ট্রাকচারটা সারাউন্ড করে আছে, এই যে স্ট্রাকচারটা যেটাকে এইভাবে ড্র করছি, যেটা মাইক্রোস্পোরেঞ্জিয়ার জাস্ট বাইরে যে স্ট্রাকচারটা প্রেজেন্ট আছে, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড দ্য ট্যাপেটাম, ওকে, দ্যাট ইজ বেসিক্যালি দ্য ট্যাপেটাম, দ্যাট ইজ দ্য ট্যাপেটাম, ঠিক আছে? এবার দেখো ওভারঅল যদি ফাংশন, যদি এনসিইআরটি এর অ্যাজ পার যাই, তাহলে এনসিইআরটি বলছে যে এই যে আউটার যে তিনটে লেয়ার থাকে, সে তিনটে লেয়ারই ফাংশন করে কিসের? প্রোটেকশনের ফাংশন করে। তিনটে লেয়ারই, বাইরের যে তিনটে লেয়ারই আছে সেটা প্রোটেকশনে ফাংশন করে। আর ডেহিসেন্স, ঠিক আছে, যে অ্যান্থার বার্স্ট করে যে পোলেন গ্রেনস গুলো তোমার পলিনেশনে যাবে, দ্য পোলেন গ্রেনস উইল বি রিলিজড। তো এই যে ডেহিসেন্স প্রসেসটা, এই ডেহিসেন্স প্রসেসটাতে বেসিক্যালি এই তিনটে লেয়ারই রোল প্লে করে, ওকে। বাট মোস্ট স্পেসিফিক্যালি দ্য এন্ডোথেশিয়াম যে লেয়ারটা আছে, দ্যাট প্লেজ আ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ডেহিসেন্স, ওকে। তো বেসিক্যালি এই যে তিনটে লেয়ার দেখতে পাচ্ছ ভেতরের যে মানে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড, দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার, this is the second, this is the third, and this is the fourth. This is the innermost layer and this is the outermost layer, okay. So outer three layers, ঠিক আছে, outer three layers যে ফাংশন করে, outer three layers যেটা করে সেটা হচ্ছে কি করে না প্রোটেকশন প্রোভাইড করে। আর কিসে হেল্প করে না, এটা ডেহিসেন্স অফ অ্যান্থারে হেল্প করে, ওকে, ডেহিসেন্স অফ অ্যান্থারে হেল্প করে। আর এইখানে this part basically, okay, this line actually, okay, this groove actually, this is actually the line of dehiscence, okay, this is actually the line of dehiscence, this is actually the line of dehiscence, okay. Surely I will say Vinayak the use of tapetum. So let me tell you the ploidy of the layers. What are the ploidy of these layers, okay? The epidermis যে লেয়ারটা আছে, এটার যে ploidy আছে, তো এটাও বেসিক্যালি কি হয় 2n হয়। এন্ডোথেশিয়াম যেটা আছে সেটাও কি হয় 2n হয়। মিডল লেয়ার যেটা হয় সেটাও 2n হয়। নাও ট্যাপেটাম, এই যে ট্যাপেটাম যেটা লেয়ার্স এর যদি আমি কথা বলি, কি কি বললাম দেখো, epidermis basically it is also 2n, okay. Endothecium it is also 2n, okay.
Is it audible now? শোনা যাচ্ছে এবার? Okay. Next you see, it was all about the layers and it was all about the functions. Okay. Next you see যে এই যে মাইক্রোস্পোরেঞ্জিয়া প্রেজেন্ট ইন দ্য অ্যান্থার, মাইক্রোস্পোরেঞ্জিয়া ইজ প্রেজেন্ট ইন দ্য অ্যান্থার। তো লেটস সি, ঠিক আছে? তো দেখো, ওকে শান্তন, থ্যাংক ইউ ফর মি। তো এই যে মাইক্রোস্পোরেঞ্জিয়া, এই যে অ্যান্থারের মধ্যে মাইক্রোস্পোরেঞ্জিয়া, তো এই মাইক্রোস্পোরেঞ্জিয়ার মধ্যে এক্স্যাক্টলি কি থাকে? ওকে, তো নাও উই আর গোইং টু ডিসকাস দ্যাট। সি, এই যে মাইক্রোস্পোরেঞ্জিয়া আছে, এই মাইক্রোস্পোরেঞ্জিয়ার মধ্যে কি থাকে? মাইক্রোস্পোরেঞ্জিয়ার মধ্যে কিছু সেলস থাকে, ঠিক আছে? এখানে কি আছে? এখানে কিছু সেলস আছে। ওকে, কি আছে? এখানে কিছু সেলস আছে। কি টাইপের সেলস আছে? সিমিলার সেলস আছে। তো এই গ্রুপ অফ সিমিলার সেলস, ওকে, দিস গ্রুপ অফ সিমিলার সেলস মিলে কি ফর্ম করে? এখানে porogenous tissue form করে। Okay, inside the microsporangia we have a tissue and the name of that tissue is porogenous tissue. Okay, porogenous tissue কি আছে এখানে? porogenous tissue। আর এই porogenous যে টিস্যুটা আছে inside the microsporangia, তো এই porogenous টিস্যুটা মাইক্রোস্পোরেঞ্জিয়ার মধ্যে কি কাজ করে? কি আছে এখানে? না কিভাবে স্পোরোজেনাস টিস্যুটা ফর্ম হয়েছে? না গ্রুপ অফ হোমোজেনাস সেলস ফর্ম করেছে তোমার স্পোরোজেনাস টিস্যু। ওকে, কি আছে এখানে? গ্রুপ অফ হোমোজেনাস cells. Okay, group of homogeneous cells actually form the sporogenous tissue. Now what is the role of this sporogenous tissue? The role of this sporogenous tissue is that they act as microspore mother cell. Okay, এটার প্লয়েডি কি হবে? এটার প্লয়েডি 2n হবে। আর এই যে স্পোরোজেনাস টিস্যুগুলো আছে, এই স্পোরোজেনাস টিস্যুগুলো will act as microspore mother cell, will act as microspore mother cell. Okay, so each of the sporogenous tissue can act as microspore mother cell, and each of this microspore mother cell can form microspore, and that microspore is actually your potential pollen. Okay, তো এই যে microspore mother cell আছে, each of the microspore mother cell, each of the microspore mother cell can form microspore by the process of meiosis. Okay, so the ploidy of this is 2n, and when after meiosis it is going to form the microspore, then it will have the ploidy of n, and this microspore is only going to form the pollen grain. The pollen grain which will actually represent the male gametophytic structure. তো এই pollen grain কে আমরা কি বলে থাকি? male gametophytic structure আমরা বলে থাকি। তো কি বললাম? মাইক্রোস্পোরেঞ্জিয়া কি আছে? অ্যান্থারের মধ্যে কি আছে? মাইক্রোস্পোরেঞ্জিয়া আছে, and এই মাইক্রোস্পোরেঞ্জিয়া গুলো তোমার কি ফর্ম করবে? এর ভেতরে স্পোরোজেনাস টিস্যু আছে, and that sporogenous tissue will form the microspore mother cell, and the microspore mother cell by the process of meiosis will form microspore, and the process by which microspore mother cell form microspore, the process is called microsporogenesis. তো এই প্রসেসটার নামই কি হয়? What is the name of the process? এই প্রসেসটার নামই হয়ে যায় মাইক্রোস্পোরোজেনেসিস। ওকে, এই প্রসেসটারই নাম হয়ে যায় মাইক্রোস্পোরোজেনেসিস। এই প্রসেসটারই নাম হয়ে যায় মাইক্রোস্পোরোজেনেসিস। ওকে, তো ইউ জাস্ট সি আ থিং, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখো, দ্যাট এখানে কি ছিল তোমার? মাইক্রোস্পোরেঞ্জিয়া। হোয়াট ইজ দিস? লেটস সাপোজ দিস ইজ দ্য microsporangia. Okay, this is the microsporangia. Inside the microsporangia there are microspore mother cell. So let's suppose what is this? This is the microspore mother cell. এটা হয়ে যাচ্ছে কি? This is the microspore mother cell. This is the microspore mother cell. This is one microspore mother cell. প্লয়েডি কি হয়ে যাবে? এটা 2n হয়ে যাবে।
এই মাইক্রোস্পোর মাদার সেলটা যখন মিয়োসিস করবে, যখন একটা মাইক্রোস্পোর মাদার সেল মিয়োসিস করে তখন টোটাল কতগুলো মাইক্রোস্পোর প্রডিউস হয়? একটা সেল মিয়োসিস করলে আমরা টোটাল অ্যাজ আ রেজাল্ট অফ মিয়োসিস টোটাল 4টে সেলস পাবো। তো এখানে হাউ মেনি মাইক্রোস্পোরস we will get total 4 মাইক্রোস্পোর। কতগুলো মাইক্রোস্পোর পাবো? টোটাল 4 মাইক্রোস্পোর পাবো। So these are the 4 মাইক্রোস্পোর। What is the ploidy of the microspore? That is, N is the ploidy of this microspore, and each of this microspore will form what? Each of this microspore will form the pollen grain. Each of this microspore will form what? Each of this microspore will form the pollen grain, and each of the pollen grain will have the ploidy of what? Each of the pollen grain will have the ploidy of N. Clear up to here? Okay, yes, it is tetrad actually. It is called the microspore tetrad. Okay, it is called the microspore tetrad. Now you just see a thing. এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে suppose এই তোমার microsporangia. What is this? This is the microsporangia. And inside this microsporangia, there are this structure, okay? There are these structures. There are these structures of microspore mother cell. এটা কি বললাম? এটা হচ্ছে একটা মাইক্রোস্পোরেঞ্জিয়া, এটা হচ্ছে একটা মাইক্রোস্পোরেঞ্জিয়া। আর এই মাইক্রোস্পোরেঞ্জিয়ার মধ্যে দিস আর ইয়োর মাইক্রোস্পোর মাদার সেল, দিস আর ইয়োর মাইক্রোস্পোর মাদার সেল। ওকে, এগুলো হচ্ছে তোমার মাইক্রোস্পোর মাদার সেল। নাও দিস মাইক্রোস্পোর মাদার সেলস আর অ্যাকচুয়ালি কানেক্টেড বাই, এরা এরকম ফ্রি থাকে না, ওরা কানেক্টেড থাকে বাই প্লাজমোডেজমাটাল কানেকশন। ওকে, কি এগুলো? এগুলো হচ্ছে plasmodesmatal connection. They are connected by plasmodesmata. They are connected by plasmodesmata. এবার এই প্লাজমোডেসমাটার কানেকশনস গুলো ব্রেক হয়ে যায়। কিভাবে ব্রেক হয়ে যায়? না, এই মাইক্রোস্পোর মাদার সেল, এই যে মাইক্রোস্পোর মাদার সেল, ওকে, দিস ইজ দ্য মাইক্রোস্পোরেঞ্জিয়া। এইটা হচ্ছে তোমার একটা মাইক্রোস্পোর মাদার সেল। ওকে, দিস ইজ ওয়ান মাইক্রোস্পোর মাদার সেল, দিস ইজ দ্য সেকেন্ড মাইক্রোস্পোর মাদার সেল। এবার এই মাইক্রোস্পোর মাদার সেলের বাইরে তোমার কি আছে? এরকম একটা লেয়ার ফর্ম হতে স্টার্ট হয়। কি ফর্ম হতে স্টার্ট হয়? এরকম একটা লেয়ার ফর্ম হতে স্টার্ট হয়। আর এই লেয়ারটার নাম আমরা কি বলে থাকি? দিস ইজ কল্ড দ্য ক্যালোজ। হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি? ঠিক আছে, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে তোমার মাইক্রোস্পোর মাদার সেল। ওকে, দিস ইজ ইয়োর মাইক্রোস্পোর মাদার সেল, দিস ইজ ইয়োর মাইক্রোস্পোর মাদার সেল। আর এই মাইক্রোস্পোর মাদার সেল কি প্রডিউস করে? চারদিকে একটা লেয়ার প্রডিউস করে, যে লেয়ারটার নাম কি হয়ে যায়? ক্যালোজ। এন্ড এই ক্যালোজের লেয়ারটা, এই যে ক্যালোজের লেয়ারটা আছে, এই ক্যালোজের লেয়ারটাই কি করে? ব্রেকস দ্য প্লাজমোডেসমাটাল কানেকশন, যেগুলো ইনিশিয়ালি এগুলো ফ্রি ছিল না। The microspore mother cells were connected by a plasmodesmatal connection, and the microspore mother cell produces callose, and as a result of which the microspore layers are surrounded by a layer of callose. Now you see এখানে জাস্ট একটাই আমি একটা মাইক্রোস্পোর মাদার সেল কে, বাট দিস ইজ দ্য মাইক্রোস্পোরেঞ্জিয়া। এটা কি? এটা হচ্ছে একটা মাইক্রোস্পোরেঞ্জিয়া। আর এই মাইক্রোস্পোরেঞ্জিয়ার মধ্যে লেটস সাপোজ এটা হচ্ছে একটা মাইক্রোস্পোর মাদার সেল। দুটো মাইক্রোস্পোর মাদার সেল এঁকেছিলাম এখানে। নাও আমি কি করছি? এবার একটাই মাইক্রোস্পোর মাদার সেল ড্র করছি, এন্ড এই মাইক্রোস্পোর মাদার সেলের চারপাশে হচ্ছে একটা লেয়ার, দ্যাট ইজ কল্ড দ্য ক্যালোজ লেয়ার। নাও এই মাইক্রোস্পোর মাদার সেল যেটা আছে, এই যে তোমার মাইক্রোস্পোর মাদার সেল যেটা আছে, আর এর বাইরে কি আছে? তোমার ক্যালোজের লেয়ার আছে। নাও এই মাইক্রোস্পোর মাদার সেলটা যখন মিয়োসিস আন্ডারগো করবে, তখন কি হবে? এখানে টোটাল হাউ মেনি মাইক্রোস্পোরস উইল বি প্রডিউস, হাউ মেনি মাইক্রোস্পোরস উইল বি প্রডিউস, টোটাল এখানে কতগুলো মাইক্রোস্পোর ফর্ম হবে একটা এমএমসি থেকে? দ্যাট ইজ টোটাল এখানে 4টে মাইক্রোস্পোর ফর্ম হবে এখানে। এন্ড এই মাইক্রোস্পোরস গুলো সারাউন্ডেড থাকবে, এই মাইক্রোস্পোরস গুলো সারাউন্ডেড থাকবে বাই দিস লেয়ার অফ ক্যালোজ। তো এখানে কি হলো? মিয়োসিসের মাধ্যমে এখানে একটা মাইক্রোস্পোর মাদার সেল থেকে আমরা টোটাল 4খানা কি পেলাম? এখানে 4খানা কি পেয়েছি? হোয়াট আর দিস? These are nothing but your 4 microspore, and এই 4 microspore will subsequently form what? They will form the pollen grain. কি ফর্ম করবে এরা? এরা পোলেন গ্রেন ফর্ম করবে। ঠিক আছে, তো দেখো এবার পোলেন গ্রেনের চারপাশেও তোমার কি আছে? ক্যালোজের লেয়ার আছে। নাও দ্য থিং ইজ,
এই ক্যালোজের লেয়ার গুলোকে কে ব্রেক করবে? তো ক্যালোজের লেয়ার গুলো ব্রেক করে হচ্ছে ট্যাপেটাম থেকে একটা এনজাইম প্রডিউস হয়, দ্যাট ইজ কল্ড ক্যালেজ, এন্ড দ্যাট ক্যালেজ উইল অ্যাকচুয়ালি ব্রেক দিস লেয়ার অফ ক্যালোজ। তো এখানে এটা কি হচ্ছে? এটা হচ্ছে ক্যালেজ, এটা হচ্ছে ক্যালোজ, ঠিক আছে। এন্ড এই যে পোলেন গ্রেনটা, এই যে পোলেন গ্রেনটা দেখতে পাচ্ছ, এই যে পোলেন গ্রেন দেখতে পাচ্ছ, তো ইউ নো যে এই যে তোমার মাইক্রোস্পোরেঞ্জিয়া আছে, দিস মাইক্রোস্পোরেঞ্জিয়া ইজ অ্যাকচুয়ালি সারাউন্ডেড বাই আ লেয়ার। এই মাইক্রোস্পোরেঞ্জিয়াটা ইজ সারাউন্ডেড বাই আ লেয়ার। কি লেয়ারে সারাউন্ডেড আছে মাইক্রোস্পোরেঞ্জিয়াটা? সবথেকে ইনারমোস্ট লেয়ার অফ দ্য অ্যান্থার, দ্যাট ইজ টাপেটাম দিয়ে এটা কি আছে? সারাউন্ডেড আছে। এটা কি দিয়ে সারাউন্ডেড আছে? দ্যাট ইজ টাপেটাম দিয়ে সারাউন্ডেড আছে। তো দিস tapetum will produce the enzyme callase. So this tapetum will produce the enzyme callase, will produce the enzyme callase which will degrade the callose, which will degrade the callose. তো আবার আমি কি বললাম? আবার আমি বলছি, ভালো করে শোনো। দেখো এটা হচ্ছে কি, this is the microsporangia, এটা হচ্ছে কি, this is the microsporangia। এই মাইক্রোস্পোরেঞ্জিয়ার মধ্যে কে আছে? এই মাইক্রোস্পোরেঞ্জিয়ার মধ্যে আছে তোমার মাইক্রোস্পোর মাদার সেল। কি আছে? মাইক্রোস্পোর মাদার সেল। এই মাইক্রোস্পোর মাদার সেলস গুলো ফ্রি নেই, দে আর কানেক্টেড বাই আ কানেকশন। which kind of connection? প্লাজমোডেসমাটাল কানেকশন। কে ব্রেক করবে তারপরে প্লাজমোডেসমাটাল কানেকশন? সেটা হচ্ছে যে এখান থেকে একটা এই মাইক্রোস্পোর মাদার সেল উইল প্রডিউস ক্যালোজ। কি প্রডিউস হবে? ক্যালোজ। আর এই ক্যালোজ গুলো কি করবে? ব্রেক করবে লেয়ারটা। এই ক্যালোজ গুলো কি করবে? এই যে প্লাজমোডেসমাটাল কানেকশন ছিল সেটাকে ব্রেক করবে। যেই ব্রেক করলো তো কি হয়ে গেল? দিস মাইক্রোস্পোরস আর সারাউন্ডেড বাই দ্য ক্যালোজ। তারপরে দ্য মাইক্রোস্পোর মাদার সেল will undergo meiosis. The microspore mother cell will undergo meiosis to produce 4 microspore, and that 4 microspores will also be surrounded by the layer of callose. এবার তারপরে এই 4 microspore will form what? They will form the pollen grain, and the pollen grain too will be surrounded by the callose. তো ক্যালোজের লেয়ারটাকে কে ব্রেক করবে? না মাইক্রোস্পোরেঞ্জিয়াটাকে ঘিরে আছে একটা লেয়ার। কিসের লেয়ার ঘিরে আছে? দ্যাট ইজ ট্যাপেটাম। সেই ট্যাপেটাম কি রিলিজ করবে? ক্যালেজ। আর ওই ক্যালেজটা কি করবে? সেই ক্যালোজের লেয়ারটাকে ভেঙে দেবে, ঠিক আছে। এবার দেখো, তো দিস ওয়াজ দ্য পোলেন গ্রেন, দিস ওয়াজ দ্য পোলেন গ্রেন, ঠিক আছে। তো এইভাবে কি হলো? পোলেন গ্রেন। এবার হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে কি পড়লাম যে মাইক্রোস্পোর মাদার সেল থেকে কিভাবে পোলেন গ্রেন ফর্ম হলো। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে একটা পোলেন গ্রেনের স্ট্রাকচার কি হয়। পোলেন গ্রেনের স্ট্রাকচারস এর মধ্যে আমরা কি কি দেখতে পাই, ঠিক আছে। পোলেন গ্রেনের স্ট্রাকচারের মধ্যে কি কি দেখতে পাই চলো। আর তার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে ট্যাপেটামের মধ্যে ফুড যেমন স্টোর থাকে, যেমন ওর মধ্যে তোমার এই এনজাইম ক্যালেজ প্রডিউস হয়, আর তার সাথে এই যে এক্সাইনের যে স্পোরোপোলেনিনটা সেটা ট্যাপেটামের মধ্যে একটা বডি থাকে, দ্যাট ইজ কল্ড দ্য উবেশ বডি, which actually produces the sporopollenin inside the microsporangia. এবার দেখো এখানে দেখো স্ট্রাকচার অফ পোলেন গ্রেন, ওকে, that is structure of pollen grain. The structure of pollen grain. তো এই structure of pollen grain এর মধ্যে দেখো সবথেকে প্রথমে সবার বাইরে একটা লেয়ার থাকে, ঠিক আছে, লাইক দিস, এরকম একটা লেয়ার থাকে। আর এই যে লেয়ারটা, এটাকে আমরা কি বলে থাকি? দিস লেয়ার ইজ বেসিক্যালি কল্ড দ্য এক্সাইন, ওকে। এই যে লেয়ারটা সবথেকে বাইরের যে পোলেন গ্রেনের লেয়ারটা, এই লেয়ারটার নাম হচ্ছে এক্সাইন। দিস ইজ দ্য এক্সাইন। তো পোলেন গ্রেনের টোটাল সেল ওয়াল, হোয়াট ইজ দ্য পোলেন গ্রেনের মধ্যে সেল ওয়াল থাকবে। তো এই সেল ওয়ালের সবথেকে বাইরের যে লেয়ারটা, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড দ্য এক্সাইন। এন্ড এই এক্সাইন যে লেয়ারটা, সেই এক্সাইন লেয়ারটা খুবই টাফ একটা লেয়ার হয়। এন্ড এই এক্সাইনের মধ্যে যে কন্টেন্টটা থাকে, দ্যাট ইজ বেসিক্যালি কল্ড দ্য স্পোরোপোলেনিন, ওকে, দ্যাট ইজ কল্ড দ্য স্পোরোপোলেনিন, ওকে। কি থাকে এর মধ্যে? স্পোরোপোলেনিন থাকে, ওকে। নেক্সট দেখো এই যে পোর্টটা দেখতে পাচ্ছ, দেখো কন্টিনিউয়াস নয়, ভেতরের যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, যেটা আমি ইয়েলো দিয়ে ড্র করছি, এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, বেসিক্যালি এই লেয়ারটা দেখো একটা কন্টিনিউয়াস লেয়ার, ওকে। দিস লেয়ার ইজ কন্টিনিউয়াস ওয়ান, বাট বাইরের লেয়ারটা দেখো দেয়ার আর সার্টেন ডিসকন্টিনিউয়াস feature we can observe in the outer layer of pollen grain. And এই যে
এই যে স্পেস গুলো প্রেজেন্ট আছে, ওকে, এই স্পেস গুলো প্রেজেন্ট হচ্ছে, যে স্পেস গুলো প্রেজেন্ট হয়েছে সেগুলো হচ্ছে জার্ম পোর। এই জার্ম পোর কিভাবে ফর্ম হলো না, জার্ম পোর হচ্ছে সেই এরিয়া অফ এক্সাইন যেখানে নো স্পোরোপোলেনিন ইজ প্রেজেন্ট। So this is basically, this area is that area that is where no sporopollenin is present. Okay, no sporopollenin is, এই জার্ম পোর হচ্ছে সেই এরিয়া। আর এই পার্টিকুলার এরিয়া দিয়ে ফিউচারে যখন পলিনেশন আমরা দেখবো, তো এই পার্টিকুলার এরিয়াটা দিয়ে কি হবে, তোমার পোলেন টিউব যেটা, এই পোলেন টিউবটা এইখান দিয়ে তোমার কি হবে, এমার্জ হবে। ঠিক আছে, তো এইটা হয়ে গেল তোমার জাস্ট দ্য আউটার লেয়ার, দ্যাট ইজ কল্ড দ্য এক্সাইন। এন্ড এই যে লেয়ারটা এক্সাইন ইজ সামওয়াট ডিসকন্টিনিউয়াস, আর ভেতরের যে লেয়ারটা দেখো, ইট ইজ আ continuous layer, yellow দিয়ে যেটা ড্র করেছি, it is a continuous layer and this layer is actually the layer of intine. এই লেয়ারটা হচ্ছে intine এর layer, this is actually the layer of intine. So intine is basically thin and a continuous layer. Okay, NCERT has written the term thin and continuous. Okay, thin and continuous. What is the content? What is the content of this intine? Basically, it is made up of cellulose and pectin. Okay, cellulose and pectin. Okay, so it is made up of cellulose and pectin. এই যে লেয়ারটা, এই লেয়ারটা is made up of cellulose and pectin. Okay, next দেখো, এর মধ্যে এটা তো একটা লিভিং সেল, এর মধ্যে কি থাকবে, প্লাজমা মেমব্রেন ডেফিনেটলি থাকবে। তো দেখো সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, সো দিস ইজ বেসিক্যালি দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য পোলেন গ্রেন বা সেল মেমব্রেন অফ দ্য পোলেন গ্রেন, সেল মেমব্রেন অফ দ্য পোলেন গ্রেন। নাও ইট হ্যাজ গট আ নিউক্লিয়াস লাইক দিস। ঠিক আছে, দেখো আমি এখন আপাততর মতো ভ্যাকুয়াল ফর্ম করছি, বাট ডেভেলপমেন্ট যখন হয় পোলেন গ্রেন, যখন স্টার্টিং মাইক্রোস্পোর স্টেজ থেকে যখন পোলেন গ্রেন ফর্ম হয়, সেই সময় কিন্তু ভ্যাকুয়াল থাকে না। ফার্স্ট স্টেজ ডেভেলপমেন্টাল স্টেজেই প্রথম যে স্টেজটা দেখানো হয়, সেইখানে একটা ভ্যাকুয়ালেশন একটা স্টেজ হয় যেখানে ভ্যাকুয়াল ফর্মেশন হয়। ঠিক আছে, বাট এখন যেহেতু আমি পুরো স্ট্রাকচারটা দেখাচ্ছি, তাই আমি এখানে একটা ভ্যাকুয়াল কিন্তু ড্র করলাম। ঠিক আছে, তাই আমি এখানে একটা ভ্যাকুয়াল ড্র করলাম। ওকে, now what is a shape? shape এর একটা specificity mentioned আছে NCERT তে, that's a spherical structure. Okay, that is, it is basically a spherical structure, it is actually a spherical structure, 25 to 50 micrometer in diameter. Okay, 25 to 50 micrometer in diameter, spherical in structure. It has got two layers, the exine and the intine. The exine contains sporopollenin, one of the most resistant organic matter. sporopollenin জিনিসটা কোথা থেকে এসেছে, ট্যাপেটাম থেকে এসেছে। ট্যাপেটামের মধ্যে কার মধ্যে আছে, উবেশ বডির মধ্যে sporopollenin কন্টেন্টটা আছে, আর সেটাই কি হয়, রিলিজ হয় ইনসাইড দ্য মাইক্রোস্পোরেঞ্জিয়া, সেটাই কি হয়, রিলিজ হয় ইনসাইড দ্য মাইক্রোস্পোরেঞ্জিয়া। এন্ড ট্যাপেটাম ইজ দ্য ওনলি লেয়ার which provides the nourishment to the developing pollen grain. ঠিক আছে, নেক্সট তুমি দেখো, এবার যদি আমি ডেভেলপমেন্ট দেখাই, ডেভেলপমেন্ট অফ দ্য পোলেন গ্রেন, তো ফার্স্ট ইউ সি দ্যাট ইজ this is a microspore mother cell. This is what, this is a microspore mother cell. এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা microspore mother cell. Okay, this is a microspore mother cell. The ploidy of this microspore mother cell is 2n, and where this microspore mother cell present, microspore mother cell হচ্ছে তোমার মাইক্রোস্পোরেঞ্জিয়ার মধ্যে থাকে। এই মাইক্রোস্পোর মাদার সেলটা কোথা থেকে এসছে না, যে স্পোরোজেনাস টিস্যু গ্রুপ অফ হোমোজেনিয়াস সেল, যে সেলগুলো মিলে স্পোরোজেনাস টিস্যু ফর্ম করেছে, সেই প্রত্যেকটা সেল অ্যাক্ট অ্যাজ আ মাইক্রোস্পোর মাদার সেল, and each of the cell can form a potential pollen. So this is your microspore mother cell, and এই মাইক্রোস্পোর মাদার সেলটা মিওসিস করে, এই মাইক্রোস্পোর মাদার সেলটা মিওসিস করে কতগুলো মাইক্রোস্পোর প্রডিউস করবে, that is, it is a result of meiosis, that is 4 cells are produced from a cell when it undergoes meiosis. তো এটা হয়ে গেল তোমার চারখানা মাইক্রোস্পোর ফর্ম করলো, কি ফর্ম করলো, চারটে মাইক্রোস্পোর ফর্ম করলো। তো 1 মাইক্রোস্পোর মাদার সেল undergoing meiosis will form 4 microspore which will have a ploidy of n, কারণ কি না, এটা হচ্ছে তোমার কি meiosis, তাই এখানে কি হবে, ploidy 2n থেকে n হয়ে যাবে। each of this microspore, now it will form what, it will form a pollen grain. Okay, it will form a pollen grain.
Now I am showing you যে এই যে মাইক্রোস্পোরটা, this is a microspore. Okay, this is a microspore. So in this microspore, this is basically the nucleus. Okay, this is basically the nucleus. তো এইখানে কি হবে দেখো, প্রথম যে স্টেজটা হবে সেটা হচ্ছে ভ্যাকুয়াল ফর্ম হবে। কি হবে এখানে, ফার্স্টে ভ্যাকুয়াল ফর্ম হবে। তো এখানে কি হয়, ভ্যাকুয়ালেশন হয়। ঠিক আছে, এখানে কি হয়, ফার্স্টে ভ্যাকুয়ালেশন হয়। তো এই মাইক্রোস্পোরের মধ্যে কি হলো দেখো, এখানে একটা ভ্যাকুয়াল ফর্ম করলো, and এইটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে আমাদের নিউক্লিয়াসটা। তো দিস ইজ বেসিক্যালি দ্য ভ্যাকুয়াল and this is the nucleus. আর এই ভ্যাকুয়াল ফর্ম হওয়ার জন্য নিউক্লিয়াসটা কি হলো, পেরিফেরিতে চলে এলো। ওকে, নিউক্লিয়াসটা কি হলো, পেরিফেরিতে চলে এলো। এবার এখানে যেটা হবে সেটা হচ্ছে একটা মাইটোসিস হবে। বাট এই যে মাইটোসিসটা, সেটা বেসিক্যালি কিরকম টাইপের মাইটোসিস হয়, অসিমেট্রিক মাইটোসিস হয়। কারণ এখানে যে স্পিন্ডল ফর্মেশন যেটা হয় সেটা কি হয়, অসিমেট্রিক হয়। তো এখানে কি হবে, ফার্স্টে এখানে একটা অসিমেট্রিক মাইটোসিস হবে। ঠিক আছে, কি হবে এখানে, অসিমেট্রিক মাইটোসিস। এবার দেখো এই যে তোমার কি হলো, এই হচ্ছে তোমার পুরো মাইক্রোস্পোরটা, এন্ড এইখানে কি হবে, তোমার অসিমেট্রিক স্পিন্ডল ফর্ম হবে। এবার এই অসিমেট্রিক স্পিন্ডল ফর্ম হওয়ার জন্য এমনি নর্মাল মাইটোসিসে কি হয়, two equal cells are produced, but in case of asymmetric mitosis কি হবে, যে দুটো সেলস প্রডিউস হবে, সেই দুটো সেল, যে দুটো সেল প্রডিউস হবে, একটা সেল বড় হবে, একটা সেল ছোট হবে। তো দেখো এখানে কি করা হচ্ছে, এবার দেখো এখানে কি করা হচ্ছে, just you see this part, that is, let's suppose এইটা হয়ে যাচ্ছে পুরো সেলটা, এটা হয়ে যাচ্ছে পুরো সেলটা, এই পুরো সেলটার মধ্যে এই দিকে হয়ে গেল এরকম একটা নিউক্লিয়াস। ঠিক আছে, একটা লার্জ শেপের নিউক্লিয়াস হলো, আর এইখানে একটা স্পিন্ডল শেপের স্মল সাইজড একটা সেল তোমার ফর্ম হলো। ঠিক আছে, এটা হচ্ছে একটা সেল। এই যে সেলটা, এই সেলটার বেসিক্যালি নাম যেটা হয়, এই আমাইটোসিসের জন্য দুটো সেল ফর্ম হবে, একটা সেল হচ্ছে বড় সেল, একটা সেল হচ্ছে ছোট সেল। যে ছোট সেল আছে সেই সেলটার নাম হয়ে যায় জেনারেটিভ সেল। ওকে, এটা হচ্ছে জেনারেটিভ সেল। আর এই জেনারেটিভ সেল অ্যাকচুয়ালি floats in the cytoplasm of a vegetative cell. ওকে, তো এই যে স্ট্রাকচারটা, এটা কার নিউক্লিয়াস, এটা তো তোমার ভেজিটেটিভ সেল, লেট সাপোজ এটা হচ্ছে ভেজিটেটিভ সেলের নিউক্লিয়াস। আর এই যে এটা হচ্ছে কার নিউক্লিয়াস, এটা হচ্ছে ভেজিটেটিভ নিউক্লিয়াস, বা এটাকে আমরা কি বলে থাকি, টিউব নিউক্লিয়াসও বলে থাকি। ঠিক আছে, ভেজিটেটিভ নিউক্লিয়াস, এইটা হয়ে যাচ্ছে কি তোমার ভেজিটেটিভ সেল। ওকে, ভেজিটেটিভ সেল। Now this particular stage, আর কি আছে এখানে, ডেফিনেটলি এখানে সাইটোপ্লাজম তো থাকবেই। ঠিক আছে, এখানে সাইটোপ্লাজম তো থাকবেই। ওকে, আর কি আছে, এটা ধরো ইনটাইন আছে, আর এখানে কিসের লেয়ার থাকবে, এক্সাইনের লেয়ার ডেফিনেটলি এখানে প্রেজেন্ট থাকবে। তো ইট ইজ আ টু সেল স্ট্রাকচার অফ আ পোলেন গ্রেন। কত সেল স্ট্রাকচার না, টু সেল স্ট্রাকচার, কারণ এখানে দুটো সেল আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভেজিটেটিভ সেল, একটা হচ্ছে জেনারেটিভ সেল। যে ভেজিটেটিভ সেলটা আছে সেটা লার্জ আছে, আর সেই ভেজিটেটিভ সেলের সাইটোপ্লাজমের মধ্যে কে ফ্লোট করছে, জেনারেটিভ সেল ফ্লোট করছে। নাও এটা হচ্ছে কি সেল স্টেজ, এটা হচ্ছে তোমার টু সেল স্টেজ। হোয়াট ইজ দিস, this is basically the two cell stage, and basically in the 60% of the angiosperm when pollination takes place, এই particular stage এই তোমার কি হয়, pollination জিনিসটা হয়। so it is basically the two cell stage, যেখানে 60% of the angiosperm এ যখন pollination হয় তখন এই cell stage এই তোমার কিন্তু pollination-টা হয়। they have not written, NCERT have not written anything specific about the dehiscence, but একটা লাইন লিখেছে NCERT that as the anther mature and dehydrate, ঠিক আছে, কি করে, অ্যান্থার থেকে ওয়াটার লুজ হয়, আর তারপরেই তোমার কি হয়, ডেহিসেন্স অফ অ্যান্থার, এই প্রসেসটা স্টার্ট হয়। সো ইট ইজ বেসিক্যালি ইন 60% অফ এনজিওস্পার্ম পলিনেশন, এটা 60% অফ দ্য এনজিওস্পার্মে এই টু সেল স্টেজে কি হয়ে যায়, শেডিং হয়ে যায়। আর থ্রি সেল স্টেজটা কি হয় দেখো, জাস্ট আ সিঙ্গেল থিং, দ্যাট ইজ থ্রি সেল স্টেজে কি হয় দেখো, থ্রি সেল স্টেজে কি হয় দেখো,
না এই যে তোমার যে সেলটা, এটা লেট সাপোজ তোমার ভেজিটেটিভ সেল, এটা লেট সাপোজ তোমার জেনারেটিভ সেল। ওকে, দিস ইজ योर জেনারেটিভ সেল, this is your generative cell, this is your vegetative nucleus. Okay, this is your vegetative nucleus. তো এই যে তোমার জেনারেটিভ যে সেলটা আছে, this generative cell divides to form two male gamete. তো এখানে কি হয়ে যায়, এখানে দুটো মেল গ্যামেট ফর্ম হয়ে যায়, ঠিক আছে। তো this is the vegetative cell, this is the vegetative cell, this is the vegetative cell and this is the two male gamete. তো এই মেল গ্যামেট গুলো কোথা থেকে এলো, তো এই মেল গ্যামেট গুলো বেসিক্যালি এলো হচ্ছে তোমার জেনারেটিভ সেল থেকে। জেনারেটিভ সেল ডিভাইড টু ফর্ম টু মেল gamete. Okay, it divides to form the two male gamete, it divides to form the two male gamete. So basically in 40% of the angiosperm the shedding of pollination takes place at the 3 cell stage. The shedding of pollen grain, shedding of pollen grain, shedding of pollen grain occurs at 3 cell stage, ঠিক আছে, 3 cell stage in only 40% of the angiosperm. And what will be the ploidy? Ploidy কি আছে, ঠিক আছে। তো তোমরা জানো যে pollen grain was haploid. তো each of the content, সে ভেজিটেটিভ সেল হোক, সে মেল গ্যামেট হোক, সবার প্লয়েডি কি হয়ে যাবে, that will be n itself. Okay, সেটা কি হয়ে যাবে, সেটা ne হবে। Okay, now একটা question যে how many meiotic divisions are required for the formation of 100 pollen grain? তো দেখো এই কোয়েশ্চেনটা একবার দেখে নাও, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা দেখো, how many meiotic divisions are required for the formations of 100 pollen grain? So basically one meiotic division, একটা meiotic division এর রেজাল্টে how many pollen grain you are getting? একটা মাইক্রোস্পোর মাদার সেল মিওসিস করে কি ফর্ম করছে, একটা মাইক্রোস্পোর মাদার সেল মিওসিস করে কি ফর্ম করছে, 4টে পোলেন গ্রেন ফর্ম করছে, ঠিক আছে। তো এখানে দে আর আস্কিং ফর 100, তো 4 পোলেন গ্রেন 1 meiosis. Okay, so 100 pollen grain will be obtained from 1/4 into 100, that is total 25 meiotic divisions will be required for the formations of 100 pollen grains, ঠিক আছে। নেক্সট আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে লাস্টে, সেটা হচ্ছে পোলেন অ্যালার্জি কে কজ করেছিল বা পোলেন অ্যালার্জি কারা কজ করে। তো পোলেন অ্যালার্জি কজ করে হচ্ছে পার্থেনিয়াম কেম উইথ ইম্পোর্টেড উইট, ঠিক আছে। রেসপিরেটরি ব্রঙ্কিয়াল অ্যাফ্লিকশনস, এগুলো এই প্রবলেমগুলো পোলেন অ্যালার্জিতে হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে পোলেন ভায়াবিলিটি। সো হোয়াট ইজ পোলেন ভায়াবিলিটি? yes এটা হচ্ছে, এটা বেসিক্যালি পোলেন গ্রেন, তো তাই জন্য স্টাডি অফ পোলেন গ্রেন ইজ নোন অ্যাজ প্যালিনোলজি। শান্তন লিখেছে প্যালিনোলজি। তো বেসিক্যালি স্টাডি অফ পোলেন গ্রেন যেটা হয় সেটাকে আমরা প্যালিনোলজি বলে থাকি, ঠিক আছে। লাস্টের একটা জিনিস সেটা হচ্ছে পোলেন ভায়াবিলিটি। জিনিসটা কি হয় না, দ্য পিরিয়ড ফর হুইচ দ্য পোলেন গ্রেন হ্যাভ দ্য এবিলিটি টু জার্মিনেট, বেসিক্যালি দ্যাট ইজ কল্ড পোলেন ভায়াবিলিটি। কোন কোন ফ্যামিলিতে আমরা দেখতে পাই সেটা তোমাদের এনসিইআরটি তে আছে, লাইক সোলানেসি, লেগুমিনোসি, রোজেসি, আর দুটো এক্সাম্পল উইট অ্যান্ড রাইস, ঠিক আছে। তো কে কত মান্থ অবধি তোমার ভায়াবিলিটি থাকে, যে ফ্যামিলিগুলো নাম বললাম সেগুলো ভায়াবিলিটি কিছু মান্থ অবধি থাকে। উইট অ্যান্ড রাইসের যে ভায়াবিলিটি থাকে সেটা বেশিক্ষণ থাকে না, ওই 30 মিনিটস মতো থাকে। ক্রায়ো প্রিজার্ভেশন একটা টেকনিক আছে, যখনই আমরা পোলেন গ্রেনকে -196 ডিগ্রি সেলসিয়াসে রাখি ইন দ্য লিকুইড নাইট্রোজেন, দ্যাট টেকনিক ইজ কল্ড ক্রায়ো প্রিজার্ভেশন টেকনিক। স্টার্টিং এ চ্যাপ্টার এখানে যেখানে ইউনিটটা স্টার্ট হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম দেওয়া আছে, দ্যাট ইজ পঞ্চানন মাহেশ্বরী। তো যেহেতু লাস্ট ইয়ার নিটে অনেক কটা কোয়েশ্চেন এসছে, তো ডেফিনেটলি তোমরা বাড়িতে সবাই পঞ্চানন মাহেশ্বরীর কি কন্ট্রিবিউশনস আছে ইন দ্য এমব্রায়োলজি ফিল্ড, তো এটা ডেফিনেটলি তোমরা পড়বে। তো এখানে আমাদের আজকের ক্লাসটা শেষ হচ্ছে, and thank you very much. Stay tuned with PrepMed for more update regarding your NEET examination. Thank you very much.